গভীর রাত। গ্রামের নির্জন কবরস্থানের পাশের রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম। চারপাশে খুঁতখুঁতে অন্ধকার। মাঝে মাঝে দু একটি জোনাকি পোকা জ্বলে আর নিভে যায়। কিছুক্ষণ পর পর আচমকা শিয়ালের ডাক। হঠাৎ চোখে পড়ল সামনে খেজুর পাটিতে মোড়ানো একটি লাশ। লাশের দিকে ধীরে এগোলাম। দেখলাম তার হাতের আঙ্গুলে ঝকঝকে সোনার আংটি। লোভে সামলাতে না পেরে আমি আংটিটি খুলতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক চেষ্টা করলাম। শেষে দাঁত দিয়ে কাটার চেষ্টা করতেই লাশটি হেসে উঠল এবং লাশের আঙুলটি কেটে মাটিতে পড়ে গেল। ভয়ে কেঁপে উঠলাম এবং লাশ ফেলে দৌড়ে পালালাম। দৌড়ে গ্রামের শেষ প্রান্তে পুরনো একটি বাড়িতে পৌঁছালাম। বাড়িতে নক করতেই দরজা খুলল ঘোমটা পরিহিত সাদা ধপধপে কাপড় পরা বউ সাজে এক সুন্দরী যুবতী নারী, যার চুল মাথা থেকে পায়ের তালু পর্যন্ত লম্বা। কাঁপা গলায় বললাম, আমার তৃষ্ণা পেয়েছে, আমাকে পানি দেন। সুন্দরী যুবতী নারীটি অনেকক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। যুবতী নারীটি আমাকে যখন পানির গ্লাস দিচ্ছিল, তখন আমি খেয়াল করলাম যে তার পায়ের পাতাগুলো কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে, এবং লাশটির যে আঙুলে আংটি ছিল, যুবতী নারীটি হাতের সেই আঙুলটি নেই। কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনার আঙুলটি কোথায়? যুবতী নারী ধীরে ধীরে আমার দিকে আসলেন এবং ভয়ঙ্কর হাসি দিয়ে বললেন, আমার আঙুলটা একটু আগেই তুই কাটছিস।